প্রিয় বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন দেশের এবং দেশের বাহিরের ছোট এবং বড় সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক ভালোবাসা আর নমস্কার। তো আশা রাখছি সবাই পরিবার নিয়ে ভালোই আছেন। আমি ব্লগস বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি, আমিও আমার পরিবার নিয়ে ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আজকে আমি অফিসে যাইনি বলতে আজকে আমার বাসায় মেহমান আসতেছে কিছু। মেহমানগুলা হচ্ছে সাহেবের মেজো বোন আর হচ্ছে মেজো বোনের হাজবেন্ড আর হচ্ছে ভাগিনা। ওরা আমার বাসায় আসতেছে। তো তাই বাসায় একটু রান্না বান্না চলতেছে। তেমন কিছু রান্না না, বাঙালি খাবার সাদামাটা যা আমরা দৈনিক খাচ্ছি ওইগুলাই বাসায় রান্না করতেছি, ওদের জন্য এক্সট্রা কিছু রান্না করতেছি না। তো সাহেব রাতের বেলায় মুরগি নিয়ে আসছিল, মুরগিটা আমি আস্ত ফ্রিজে ঢুকে রাখছিলাম। তো ফ্রিজ থেকে সকালে বের করে এটা মানে কোটার জন্য বের করছি। এখন তো সাহেব অফিসে চলে গেছে, কেমনে কি আমি আসলে এরকম শক্ত মুরগি কখনো কাটি নাই, আমার কাটতে ভালো লাগে না। তো যাই হোক, এখন কিছু করার আছে, পরিস্থিতির শিকার। তাই আমি কি করছি, আমার মা কিভাবে মুরগিটা কাটতো সেটা আমি মানে ওই সেই হিসাবে আমার মায়ের মতো করে আমি চুলায় এটা আগে পুড়ায় ফেলছি হলুদ টলুদ দিয়ে। পুড়ায় পরিষ্কার করে ওই যে মানে যেগুলা ইয়া থাকে আর কি, ময়লা থাকে, এগুলা মানে পরিষ্কার করে ইয়া মানে পরিষ্কার করে নিলাম। তারপর হচ্ছে আমি এটাকে মানে কাটার জন্য নিয়ে আসি। কাটতে গিয়ে আমার আসলে ভালো বটি ছিল না। তো বটিটা আসলে মানে বটি দিয়ে কাটা যাচ্ছে না। অনেক কষ্ট করে এই মানে মুরগিটা কাটলাম। কাটার পরে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি এবং কাটা বাছা করে নিলাম। আজকে রান্না করতেছি হচ্ছে রুই মাছের হালকা ঝোল দিয়ে টমেটো দিয়ে রান্না করব, মুরগির মাংস রান্না করব বন্ধুরা। তো এখন আমি মুরগির মাংসটা রান্না করার জন্য চুলায় বসাই দিছি মশলা। এরপরে আসলে আমি অফ ক্যামেরায় মাছটা ভেজে ফেলেছি, তারপর মুরগিটাও কেটে ফেলেছি। আজকে তড়িঘড়ির মধ্যে যা পারছি একটু একটু করে শর্ট নিলাম আপনাদেরকে শেয়ার করব বলে। তো আজকে আমি চুলার মধ্যে মানে মুরগিটা বসাই দিয়েছি। পেঁয়াজ মশলা রসুন আদা বাটা এগুলো হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি অফ ক্যামেরায়। এই যে মুরগির মাংস একটু দুইটা আমি আলু দিয়েছি, আলু দিয়ে আমি মুরগির মাংসটা একটু হালকা ঝোল ঝোল করে রেখেছি। তো বাঙালি স্টাইলে আর কি, আমি যেভাবে সব প্রতিদিন রান্না করি ওই রকম করেই আমি রান্না করলাম। তো এরপরে আমি সহ আমার সাহেব সহ আমরা 5 জন মেহমান সহ, তো 5টা ডিম আমি সিদ্ধ করব। একটু যদি সিদ্ধ করার আগে একটু আমি লবণ দিয়ে দিই, তাহলে ভালো করে সিদ্ধ হয় এবং মানে কুসাটা ছড়াইতে খুবই সুবিধা হয়। যদি বন্ধুরা আপনাদেরও ইচ্ছে হয় তাহলে আপনারাও, যারা জানেন না তারা যদি এরকম একটু লবণ দিয়ে ডিম সিদ্ধ করেন তাহলে কুসাটা ভালোভাবে উঠে যায়। আর যারা জানেন তাদের তো আর কিছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা, এখন আরেকটা চুলার মধ্যে আমি ফুলকপি ভাজি করব। ফুলকপিটা আসলে আমি অফ ক্যামেরায় একটু ভাপ দিয়ে নিয়েছি। শুধু ভাপ দেওয়ার সময় একটু হলুদ দিয়েছিলাম আমি, আর এখানে ভাজির মধ্যে হলুদ দিব না, যেহেতু সাহেব হলুদ একটু পছন্দ কম করে। তো আমি এটা শুধুমাত্র একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি, কাঁচামরিচ আর একটু হচ্ছে পাঁচফোড়ন দিয়ে আমি এই ভাজিটা করেছি। আসলে ভাজিটা খেয়ে আমি ভয়েসটা দিচ্ছি। আমাদের বাসায় যারা মেহমান আসছে মানে মেজো দিদির হাজব্যান্ড দাদা খুব পছন্দ করছে ভাজিটা, এই আর কি। তাদের জন্য আমি আর একটু নাস্তা বানাচ্ছি, তারা এসে মাত্র একটু নাস্তা করবে। এই জন্য আমি একটু নুডলস রান্না করতেছিলাম। বাসার মধ্যে একটু চিকেন ছিল, এটাকে আমি ছোট ছোট করে করেছি। এটা টমেটো পেঁয়াজ কুচি দিয়ে একটু আদা দিয়ে আমি সয়া সস দিয়ে একটু টমেটো সস দিই নাই, টমেটোটা আমি কেটে দিয়ে আমি মানে নুডলসটা করতেছিলাম। তো নুডলসটা করে একটা ডিমও ফালি করে দিয়েছি বন্ধুরা।
তো আরেকটা চুলায় আমি ডিমগুলা একটু ফ্রাই করে একটু টমেটো দিয়ে একটু ভুনা ভুনা করব। তো বন্ধুরা এ হচ্ছে আমার রান্না। তো এদিকে আমার মেহমানগুলো চলে আসছে, তো ওদেরকে আমি নাস্তা পানি দিয়েছি অফ ক্যামেরায়। তো দুপুরবেলায় খাওয়ার সময় একটু করে আপনাদেরকে দেখাবো, কারণ ভয়ে ননন বলে কথা, যদি ভিডিও করতে যাই তাহলে যদি মাইন্ড করে, এই জন্য আমি লুকাই একটু করে ভিডিও নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের মনে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা লাইক দিবেন। আর আপনি আমার পাশে থাকতে চাইলে একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাওয়ার সাহায্য করবেন। বন্ধুরা, আজকে আমার এই পর্যন্ত। ততক্ষণের জন্য আপনাদের সবার শুভ কামনা এবং সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।